হে বাসুদেব, আমি বিজয়ের এই মুহূর্তে এক অদ্ভুত আনন্দের সাথে সাথে এক নির্মম উদাসীনতা অনুভব করছি। এটা আর কে বা ভাবতে পেরেছিল? এই শক্তিশালী সেনাদলে পিতামহ ভীষ্ম, গুরুবর দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, গুরুপুত্র অশ্বত্থামা, মহাবীর জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, কৃতবর্মা, গান্ধার নরেশ, মদ্র নরেশ আর স্বয়ং অনুজ দুর্যোধনের মতো মহাবীর ছিল। এই সেনার অন্ত এই সরোবরের কিনারায় এমন একলা আর অসহায় অবস্থায় দেখতে হবে? না জ্যেষ্ঠ ভ্রাতা, না। যতক্ষণ দুর্যোধন জীবিত আছেন ততক্ষণ আপনি বিজয় থেকে ততটাই দূরে যতটা এই যুদ্ধের আরম্ভের দিনে ছিলেন। এই জন্যে আপনি হৃদয়কে বিচলিত হতে দেবেন না, আর ওই বীরদের মনে করে নিজের চোখে অশ্রু আসতে দেবেন না, যারা এই রণভূমিতে বীরগতি প্রাপ্ত হয়েছে। বিজয় অন্তিম লক্ষ্য নয় জ্যেষ্ঠ ভ্রাতা। অন্তিম লক্ষ্য হলো এক সুস্থ, উজ্জ্বল আর নবীন সমাজের স্থাপনা, আর সেটাই ধর্ম। হে নরেশ, নিজের কর্মের হাত ধরে ধর্মের ওই চরম সীমার দিকে এগোন। ওখান পর্যন্ত পৌঁছানো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো যাত্রার উদ্দেশ্য। যদি উদ্দেশ্য ঠিক থাকে তবে কোনো না কোনো বংশ ধর্মের ওই চরম রেখা পর্যন্ত অবশ্যই পৌঁছবে। পাণ্ডবরা সরোবরের ধারে কি করছে কুলগুরু? হয়তো দুর্যোধন ওই সরোবরের মধ্যে লুকিয়ে রয়েছে। দুর্যোধনের মতো মহাবীরের জন্য লুকোনোর মতন হীন শব্দ প্রয়োগ করবেন না মামাশ্রী। ও ভয়ে ভীত হয়ে লুকিয়ে থাকতে পারে না। কারণ যে আসলে বীর হয় সে মৃত্যুর সাথে লুকোচুরি কখনোই খেলতে পারে না। সে 2 পা এগিয়ে মৃত্যুর হাত থেকে বড়মালা গ্রহণ করে নেয়। আর এই যুদ্ধ তো এখনো সমাপ্তই হয়নি। ওখানে 5 পাণ্ডব আছে, তো আমরা 4 জন এখানে আছি। যদি দুর্যোধন ওই সরোবরে থাকেন তবে তো নিঃসন্দেহেই আমাদের ওনার সহায়তার জন্য যাওয়া উচিত। না, এমন করে আমরা ওর আত্মসম্মানকে ঘায়েল করতে পারি না। আর সেটাও একটা এমন সময় যখন ও নিজের জীবনের অন্তিম যুদ্ধ করতে চলেছে। হে কৃতবর্মা, দুর্যোধনের মতো যোদ্ধা প্রত্যেক যুগে জন্মায় না। হ্যাঁ, যদি পাণ্ডবরা কাপুরুষতা দেখায় আর ওরা সবাই একসাথে ওকে আক্রমণ করে, তবে আমরা অবশ্যই আমাদের রাজা, আমাদের প্রধান সেনাপতি সহায়তার জন্য যুদ্ধের এই চিতার মধ্যে ঝাঁপ দেব। অশ্বত্থামা ঠিকই বলছে কৃতবর্মা, এখানেই ওর জন্য প্রতীক্ষা করি। দুর্যোধন জানে যে আমরা 3 জন জীবিত। যদি ওর আমাদের সাহায্যে প্রয়োজন হয় তবে অবশ্যই ডেকে নেবে। হে মধুসূদন, দুর্যোধন নিজের মায়া দ্বারা সরোবরের জলকে স্থির করে দিয়েছে। শিকারী ঠিক কথাই বলেছিল, ও এখানে বিশ্রাম করছে। মহাদেবের দিব্যি বলছি, যদি আজ ওর সহায়তার জন্য স্বয়ং ইন্দ্র নিজের বজ্র নিয়ে আসেন তবেই ওনাকেও দেখে নেব। আরে আরে জ্যেষ্ঠ ভ্রাতা, ইন্দ্র আপনার কি ক্ষতি করেছেন? উনি তো এই ধর্মযুদ্ধে আপনাদের সহায়তাই করেছেন। যদি অঙ্গরাজ কর্ণের থেকে ওর কবজ আর কুণ্ডল উনি ভিক্ষাতে চেয়ে নিয়ে না যেতেন, তবে অঙ্গরাজ কর্ণের বধ অসম্ভব ছিল। আর যদি অঙ্গরাজ কর্ণ বীরগতি প্রাপ্ত না হতেন জ্যেষ্ঠ ভ্রাতা, তবে আজ এই মুহূর্তটাও আসতো না যে আহত, ক্লান্ত হওয়া, একলা অসহায় দুর্যোধন এই সরোবরের মধ্যে বসে আপনার প্রতীক্ষা করে চলেছেন। দুর্যোধনকে শেষ করুন জ্যেষ্ঠ ভ্রাতা, এই দুর্যোধনকে মেরে ফেলুন, যে অন্যায়, অধর্ম আর অহংকারের দুর্গের সবচেয়ে বড় আর দৃঢ় আর বিশাল প্রাচীর। হে অনুজ দুর্যোধন, তুমি শান্তির সমস্ত দ্বার বন্ধ করেছিলে। তোমারই কারণে পিতামহ ভীষ্ম আজ বানের শয্যার উপরে শুয়ে রয়েছেন। তোমারই কারণে পরশুরাম শিষ্য দ্রোণের স্থান আজ রিক্ত। তোমারই কারণে জ্যেষ্ঠ মাতাশ্রী 99 জন পুত্র বীরগতি প্রাপ্ত হয়ে গেছে। তবে তুমি বীরের মতো এই যুদ্ধকে অন্তিম স্বাগত জানাবার জন্য এগিয়ে কেন আসছো না? এটা ভেবো না যে আমরা জলের ওই বুদবুদকে ভাঙতে পারবো না, যার ভিতর তুমি নিজেকে সুরক্ষিত বলে মনে করছো। হে মহারথী, হয় তুমি পরাজয় স্বীকার করো,
নয়তো সরোবর থেকে বেরিয়ে এসে যুদ্ধ করো। মহা